হ্যালো এভরিওয়ান, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। তো প্রথমেই দেখো আমি রান্নাঘরে এখানে হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি আগে থেকে। তো এদিকে জল গরম হয়েও গেছে। তো তারপরে এখানে দেখো চাল ধুয়ে এখানে হাঁড়িতেও তুলে দিয়েছি। তো চলো ভাতটা এখানে ততক্ষণ হতে থাক, তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের রান্নাগুলো কি কি হবে। তো দেখো প্রথমে আমি এখানে কেটে রেখেছি কুঁদরি, এখানে সরু সরু করে কেটে রেখেছি, কুঁদরি ভাজা হবে। তো কেটে আমার ধোয়াও হয়ে গেছে ফ্রেশ করে। তো চলো কুঁদরি ভাজা হবে, তার সাথে আজকে আর কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো একরকম তো শাক থাকবেই, যে কোনো প্রত্যেক দিনই দেখাই তোমাদেরকে, যে কোনো শাক থাকে একটা। তো আজকে হচ্ছে নোটে শাক। তো এটা হচ্ছে আলু বেগুন দিয়ে একটা উচ্ছেও ফেলা হয়েছে, গাছে উচ্ছে হয়েছিল, তো উচ্ছেটাও ফেলা হয়ে গেছে। ওটা একটা তেতো চচ্চড়ির মতো হবে, মাখা মাখা একদম ভাজা ভাজা টাইপের। আর 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 কি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখো এখানে হচ্ছে মাছের কাঁচা আম দিয়ে সর্ষে বাটা দিয়ে এখানে টক হয়েছে, দেখতেই পাচ্ছ মাছের টক। অনেকগুলো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর কাঁচা আম দিয়ে আজকে মাছের টক হয়েছে। যে আম দিয়ে মাছের টক হয়েছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও গেছে আমগুলো। তো চলো আজকে হয়েছে মাছের টক, আর বললাম ওই সবজির তরকারিটাও হয়েছে, আর হয়েছে কুঁদরি ভাজা। দেখো একদম ছাঁকা লাল লাল করে কুঁদরি ভাজা হয়েছে। তো চলো কুঁদরি ভাজাও দেখিয়ে দিলাম। আর ওই যে সবজির তরকারিটা বলেছিলাম, এই যে দেখো আলু বেগুন আর উচ্ছে দিয়ে, কম উচ্ছা একটাই ছিল, তো এই একটা উচ্ছা দিয়ে একটু হালকা তেতো চচ্চড়ির মতো হয়েছে, মাখা মাখা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো বলো, অবশ্যই জানিও কমেন্ট করে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।